এতক্ষণ মেহনতের পর দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। দেখো হেয়ারটা কি সুন্দর লাগছে না? রিংটা আর হচ্ছে ব্রেসলেটটা কিনেছি। আমি এখন যে রেন্টেড হাউসে রয়েছি, মা তো আমার সাথে রয়েছে। আকাশটা তো মেঘ মেঘ, কিন্তু প্রচুর রোদ, প্রচুর গরম আছে। চিপস নিয়ে এসছে মেশো। করে করে মুভি দেখা হলো না, ভাবছিলাম মুভি দেখে কাটাবো। এখন আমরা সিঙ্গারা নিয়ে বসেছি। এই দেখো শ্যাম্পুটা, মাস্ক, হেয়ার মাস্ক, এই দুটো সাজেস্ট করব। আমি তো 3 মাস ধরে স্কিন কেয়ার কিছু করতেও পারছি না। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমার হেয়ারটা দেখে বুঝতেই পারছো যে আমি স্মুথনিং করেছি, এছাড়াও কভার দেখে তো বুঝেই গেছো। যাই হোক, স্মুথনিং ডেতে কি কি হলো, কেমন ভাবে হলো, পুরো ব্লগ আমি করেছি। এখন তোমরা ওটাই দেখতে পাবে। তারপর আজকে কি করবো না করবো ওগুলো তোমরা পরে দেখতে পাবে। তো ওই দিন স্মুথনিং যেদিন করতে গেছি, ওই দিনের এক্সপিরিয়েন্সটা যাও গিয়ে আগে দেখে নাও। তো ব্লগটাও শুরু করি ততক্ষণে। তারপর আমরা আজকে কি কি করছি না করছি তারপর আমরা ফিরে আসবো। তো চলো স্টার্ট করা যাক। সকাল সকাল আমি মা বেরিয়ে পড়েছি স্যালন যাওয়ার উদ্দেশ্যে, গরমের মধ্যেও। কারণ আজকে আমার ছুটির দিন, ভাবলাম ছুটির দিনটা চলো নষ্ট না করে ইউটিলাইজ করা যাক। তো চলে এসেছি ব্যারাকপুরে। এখানে একটা পার্টিকুলার স্যালন আছে যেটা অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল। মা পিসিও যাচ্ছে আমাদের সাথে। তো ওরা করবে ফেসিয়াল, আর আমি স্মুথনিং করবো কিনা ওটা এখন আমি কনফিউজড। যাই হোক চলো যাই, গিয়ে দেখতে পাবে তোমরা সব কিছু। তার আগে লাস্সি, আখের রস এগুলো খেয়ে, একটু ডাবের জল এগুলো খেয়ে একটু হাইড্রেট করলাম নিজেকে। তারপর আবার রওনা হলাম না, পিসির জন্য ওয়েট করছিলাম কিছুক্ষণ বসে। আর ট্রেন থেকে দেখো এই রিংটা আর হচ্ছে ব্রেসলেটটা কিনেছি। এই গোল্ডেন ব্রেসলেটগুলো বেশ ভালো লাগে, তো ট্রেনে পেলাম। যদিও এগুলো রং থাকে না, যাই হোক তাও নিয়ে। তারপর পিসি চলে এলো, পিসির সাথে মিট করলাম, অটো ধরে 3 জনে চলে এলাম স্যালনে। স্যালনটা হচ্ছে ফলক নাজ, একজন ফেমাস হেয়ার স্টাইলিস্ট। তো ওনারই স্যালনে মায়ের বিশেষ করে আসার খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে। তো হ্যাঁ, ওখানেই আমরা এসেছি। এটা হচ্ছে ব্যারাকপুরে। পেছনে দেখো নাম লেখাই আছে, ফলক নাজ স্যালন। যাই হোক, আমি অনেক কনফিউশনের পর ফাইনালি ভাবলাম, মাও বললো বারবার যে এসেছি যখন, এরম ছুটি পেয়েছি যখন, করে নে। তারপর ভাবলাম চলো সব নার্ভাসনেস দূরে থাক, এবার করাই যাক তাড়াতাড়ি করে। তো প্রথমেই তো হেয়ার ওয়াশ হওয়ার পর চুলটা ক্লিপিং করে করে ক্রিম লাগানো হলো। ক্রিম লাগানোর পর 1 ঘন্টা বসে থাকতে হয়, ঘাড় না নাড়িয়ে। ওটাই একটা বড় টাস্ক। তো ওটা তাও একবার না 2 বার করতে হয়। যাই হোক, ফার্স্টে ক্রিম লাগানো হলো। ক্রিম লাগানোর পর এরকম ঘাড়টাকে নাড়ানো যাবে না, তাই এইভাবে বসিয়ে রাখলো। তারপর করলাম হেয়ার ওয়াশ। দেখো হেয়ারটা কি সুন্দর লাগছে না? স্যালনে গেলে না কি সুন্দর লাগে যেন হেয়ারগুলো, কিন্তু যেই বাড়ি আসে আবার নর্মাল, মানে একদমই বাজে লাগে। যাই হোক, আবার হেয়ার ওয়াশ হলো, আবার ক্লিপিং করে করে ইয়ে করলো, ক্রিম লাগালো। তার মধ্যে হয়ে গেছে আমার খিদে পেয়ে গেছে, তো একটু বিস্কুট খেলাম। দেখো ক্রিম লাগিয়ে আবার বসিয়ে রাখলো, এটা সেকেন্ড টাইম। ততক্ষণে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তারপরে ব্লো ড্রাই হচ্ছে, অ্যান্ড ফাইনালি হেয়ার ইজ ডান। এতক্ষণ মেহনতের পর দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আর আমি তো ভীষণ স্যাটিসফাই, সুন্দর করে দিয়েছে। করে তো ফেললাম, এবার হচ্ছে আসল খেলা। 3 দিন বলেছে নো ক্লিপ, নো ক্লাচার, নো গার্ডার, কোনো কিছু না। চুলটা কানের পাশেও নেওয়া যাবে না, একদমই স্ট্রেট যেন থাকে। কারণ এই 3 দিন যেরকম রাখবে সারা বছর এরকমই থাকবে। স্যালন থেকে বেরিয়ে একটু গরমের মধ্যে আইসক্রিম খেতে ইচ্ছা করলো, ম্যাঙ্গো স্টিকটা নিলাম। তো আইসক্রিম খেয়ে পিসিকে টাটা বললাম। পিসির বাড়ি তো ব্যারাকপুরের কাছেই, তো পিসি চলে গেল আর আমি মা ট্রেনে করে ফিরবো। আজ না প্রচণ্ড গরম ছিল, আর ভাগ্য ভালো ছিল আমাদের যে ট্রেনটা ফাঁকা পেয়েছি, নইলে ওই জ্যামের মধ্যে প্রচণ্ড অসুবিধা হতো। তার মধ্যে দেখে হালকা হাওয়া দিচ্ছে, এইটা একটা রক্ষা। স্টেশন থেকে বেরিয়ে এখানে গণেশ ঠাকুরের মন্দির আছে, সেখানে প্রণাম করে তারপর অটো ধরে ফাইনালি বাড়ি। তো
এটা হচ্ছে নেক্সট উইক, আজকে আমার উইকেন্ড। 3 দিন পর যে হেয়ার ওয়াশটা থাকে ওটাও করে এসেছি, ওগুলোর ফুটেজ কিছু নিইনি। যাই হোক, আজকে সকালে উঠে চুলটা ভালো করে আগে আঁচড়ে নিয়েছি, তারপরে চা খেতে বসে গেছি। অ্যান্ড দ্য আপডেট ইজ, আমি এখন যে রেন্টেড হাউসে রয়েছি, মা তো আমার সাথে রয়েছে, বাবা আর বোন এসেছে কাল রাতে, আর আজকে সকাল সকাল দেখো মাসি মেশো এসে গেছে। মানে আজকে সারাদিন আমরা সবাই একসাথে মজা করবো আর কি। ও মনে হয় বাসে আসছে, তোমরা বাইকে এসছো? হ্যাঁ, আসবে না। চিপস নিয়ে এসছে মেশো, এখানে আছে টক দই না মিষ্টি দই? এটা মিষ্টি দই। এটা কি? ও রসমালাই। কি মিষ্টি? আবার এটা কি? এত মিষ্টি দই আর চিপস, পাও। মা এই যে রেডি হলো, মা মেশো বাবা 3 জন একটু ঘুরতে যাচ্ছে, মাসি বোন ব্লগ করছি। হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। যাও। দুপুরে মুভি দেখতে বসেছি, সেই কি জানো মানজে না মার্জি কি মুভি নতুন বেরিয়েছে, আমি পোস্টার দেখেছি, তো মৌ বললো চ ওইটা ডাউনলোড করে দেখি। এবার দেখা শুরু করেছি, কি আজব টাইপের লাগছে। প্রথমত হল প্রিন্ট পেয়েছি, হল প্রিন্ট চালিয়েছি, সাউন্ড আসতে শোনা যাচ্ছে না, তার উপর ওই কি সব ঘটনা হেনা দানা কালা জাদু হেনা দানা দেখে ফার্স্টে একদমই মুড অফ হয়ে গেছিল, ধুর দেখবই না মুভি। তারপরে ইউটিউবে খোঁজা শুরু করেছি, ইউটিউবে খুঁজতে 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 জঙ্গল মহল বলে একটা মুভি পেয়েছি। ওটাও স্টার্টিং এ এত বোর করলো যে মানে ঘুমিয়েই পড়লাম। বললাম ধুর আমি ঘুমাই। মৌ আর বোন মিলে একটা হরার স্টোরিটা ওরা দুজন শুনলো, আমার এমনিও ঘুম পেয়ে গেছে, ততক্ষণে বোর লাগছিল। আমি বললাম ধুর এর থেকে ঘুমাই ভাই। এই করে করে মুভি দেখা হলো না, ভাবছিলাম মুভি দেখে কাটাবো দুপুর টাইমটা, বাট গেল। যাই হোক, তো দেখলে মা মেশো বাবা বেরোচ্ছে, আমরাও হয়তো একটু পরে বেরোবো। আর এখন মাসি আমরা 3 জন ঘরেই রয়েছি আপাতত, ওরা বেরোচ্ছে, ঘুরে টুরে আসবে, তারপর পরে আমরা বেরোবো। আজকে দিনটা বেশ ভালোই কাটছে, ওরা এলো দেখে বেশ মজা লাগছে। এখন আমরা সিঙ্গারা নিয়ে বসেছি, সিঙ্গারা শসার মুড়ি, এদিকে এরা কি ভিডিও দেখছে। চিকেন পকোড়া তো ওরা এটা গ্রিন চাটনি দিয়েছে। এখন আমি একটু হয়েছি রেডি, একটু পার্লার যাব আর এটিএম এ যাব। রেডি মানে কিছু রেডি না, জাস্ট জামা প্যান্ট পরে নিয়েছি, চুলটা একটু আছে, একটু লিপস্টিক লাগিয়ে বেরিয়ে যাব। কি করব কিছু খুঁজে পাচ্ছি না, কারণ টেবিলের ওপরের অবস্থা খুব খারাপ। এই দেখো সব এলোমেলো হয়ে আছে, কোথাও কিছু খুঁজে পাচ্ছি না, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। গুছাচ্ছি আবার এলোমেলো হয়ে যাচ্ছে, এরকমই হচ্ছে এখন। আমাকে আবার পার্লার থেকে এই শ্যাম্পুটা, মাস্ক, হেয়ার মাস্ক, এই দুটো সাজেস্ট করলো। তো এখনো ইউজ করিনি, এখনো পা করে আসার পর চুল এখন আমি ভেজাইনি একদিনও, ইউজ করে তারপর শেয়ার করব। এই উডেন কোমটা, এটা নাইকা থেকে আমি কিনেছি। শুনেছি যে মানে কাঠের চিরুনি দিয়ে আঁচড়ালে চুলটা কম ওঠে। যাই হোক, ভাবলাম চুল স্ট্রেটের পর সুন্দর করে যত্ন করতে হবে চুলের, তো এটা খুব সুন্দর দেখতে, তো খুবই সুন্দর, আর আঁচড়াতেও বেশ স্মুথ লাগছে, সুন্দর এখনো অব্দি আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, বেশি বক বক না করে রেডি হওয়া যাক। প্রথমেই চলে গেলাম পার্লারে, একটু আইব্রো করাবো। আর ভাবছি যে আজকে ছুটি আছে, যখন একটু ডিট্যান করিনি, সেটা করানো কমপ্লিট করে তারপর চলে এসেছি এটিএম এ। দিস ইজ দ্য রেজাল্ট আফটার ডিট্যানিং। জানি না কতটা বুঝতে পারছো ক্যামেরায়, এখনো আমি হায়না দেখিনি, দেখিনি। হ্যাঁ বোঝা যাচ্ছে, এবং একটু ব্ল্যাক হেডস গুলো পরিষ্কার করে দিয়েছে। আর হায়নায় বোঝা যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। তো যাই হোক, আমি তো 3 মাস ধরে স্কিন কেয়ার কিছু করতেও পারছি না,
জাস্ট সানস্ক্রিন মাখছি, ফেস ওয়াশ করছি, ব্যাস। স্কিন কেয়ার বলতে আমার এই রয়েছে, যে তোমাদের সাথে কিছু শেয়ার করবো তা তো আর কি বলবো। যাই হোক, এই হচ্ছে অবস্থা। তাই ইচ্ছা হলো যে হ্যাঁ আজকে উইকেন্ড আছে, আজকে যাই, গিয়ে ফেসটা একটু রিটার্ন করিয়ে নিই। এখন বাড়ি এসে দেখি ওরা চিকেনের প্রিপেয়ার করছে। সবাই একসাথে থাকলে যা হয়, খুব মজা হয়, একসাথে সবাই কাজ করে। ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর কথা বলছি তোমাদের সাথে। গুড মর্নিং। আকাশটা তো মেঘ, কিন্তু প্রচুর রোদ, প্রচুর গরম আজকেও। কালকে রাতে আর ভিডিও এন্ড কিছু করিনি, শুয়ে পড়েছিলাম, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। এই ব্লগটা এই অবধি থাকলো, কালকের দিনটা আর সেদিনের স্মুথনিং এক্সপিরিয়েন্স সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। এরকম আরো ভিডিওস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। এখনের জন্য টাটা।